সাময়িকভাবে বন্ধ করার জন্য যে কর্মসূচি শিবালয়, ঘিওর, দৌলতপুর 3টি উপজেলা নিয়ে যে কর্মসূচি, সেই কর্মসূচি আজকে শুভ উদ্বোধন। এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আপনাদের এই উপজেলারই সুযোগ্য নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনির ভাই, মনীষা রানী কর্মকার এবং সভাপতি হিসাবে যিনি দায়িত্ব বা সভাপতির আসন যিনি গ্রহণ করছেন, উনি আমাদের জেলার মানুষ না হলেও এই আক্তার ভাই কেন যিনি এই জেলায় যোগদান করার পরে উনি জেলা পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার। এই জেলার মানুষকে বা এই নদীমাতৃক এলাকায় যারা আপনারা বসবাস করেন সবাইকে ভালোবেসে ফেলেছেন। এই 3টি উপজেলার নদী ভাঙাকে বন্ধ করার জন্য বা সাময়িকভাবে আপনাদের বাড়িঘর রক্ষা করার জন্য যা যা করার দরকার সেই কাজগুলো উনি করে রেখেছেন। যার জন্য আমার একটু সুবিধা হয়েছে, সেটা হলো যে আমি তৈরি একটা জিনিসকে আপনাদের কাজ করার জন্য মন্ত্রণালয়ে আমি যেতে পারছি। এই জন্য ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় বরিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে অস্থায়ী নয়, স্থায়ী ভিত্তিতে এই এলাকায় যে 3টি ইউনিয়ন রয়েছে নদী ভাঙন প্রধান এলাকা, সেই নদী ভাঙন প্রধান এলাকার মানুষের দুর্দশা দূর করার জন্য স্থায়ী ভিত্তিতে সমস্যা সমাধানের জন্য তিনি জাতীয় সংসদে উপস্থাপন করেছেন এবং আরো করবেন। তার হাত ধরেই এলাকার মানুষের বহু বছরে বহু প্রতীক্ষিত যে নদী ভাঙন রোধে যে সমস্যা সমাধান তার হাত ধরেই হবে এবং আপনাদের প্রধান সমস্যা দূর হবে। আমরা আশা করি যে আপনারা হতাশাগ্রস্ত হবে না। তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি যে কাজগুলো আজকে শুরু করবে, সারা যে শুরু করবে, এখানে 1874টা বস্তা পাবে। প্রত্যেকটা বস্তা আপনারা কোণে কোণে এখানে পালাবে, কাজ করাবে। কারণ পরবর্তী সময় আপনাদের তরফ থেকে আমাদের প্রতি যেন কোনো অভিযোগ না আসে যে না পানি উন্নয়ন বোর্ড এখানে সঠিকভাবে কাজ করে না। ঠিক আছে, আপনারা গনে গনে নেবেন। আমাদের যে টিউবগুলো নদীতে পড়বে সেগুলো আপনারা দেখে নেবেন। কোনো যদি ত্রুটি বিচ্যুতি থাকে আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব, আমার ইঞ্জিনিয়ার ব্যবস্থা নেবে। আমরা সততা স্বচ্ছতার সহিত কাজ করতে চাই, আমার সেবা আমরা কাজ করি। কারণ সুতরাং সরকারের টাকা কোনোভাবেই যেন তছরূপ না হয় সেদিকে একটু খেয়াল রাখেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। সরকার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের পাশে আছে। তিনারা তো সার্বক্ষণিক আপনাদের কথাই সংসদে বলে, আপনারা তো দেখেন নিশ্চয়ই, জানেনও তো নিশ্চয়ই। ইনশাল্লাহ আগামীতে আপনাদের যাতে আর ক্ষতিগ্রস্ত না হতে হয় সরকার ওভাবে সচেষ্ট হয়েছেন এবং আমাদের প্রিয় নেতা এসে জিল্লা কবিদের সার্বক্ষণিক চেষ্টা করছেন যাতে আপনাদের আর ক্ষতির মুখে না পড়তে হয়। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, একসাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আর নদী ভাঙনের যেটা আছে এটা আজকে প্রধান অতিথি উনি দেখবেন। এখানে আমাদের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয় আছেন, যিনি মানিকগঞ্জের দায়িত্বে। উনি অত্যন্ত সচেতন মানুষ। আমাদের এই জেলার মানুষটা হলো উনি মানিকগঞ্জ জেলাকে নিয়ে ভাবেন। মানিকগঞ্জ জেলা যে নদী ভাঙন এলাকা, নদীর অবস্থা সমক্ষ ওনার ধারণা আছে। তাই আমি আপনাকে অনুরোধ করবো আমাদের সংসদ সদস্যরা মানে সমন্বয় করে যাতে এই এলাকাটা রক্ষা পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশা রেখে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সংসদে বলেছেন যে ঘিওর, দৌলতপুর, শিবালয়কে স্থায়ী বাদ দিয়ে এটাকে উপযুক্ত করতে হবে এবং চরকে শেষে এভাবে চরকে এইভাবে একই অবস্থায় তিনি বাদ দিয়ে এটাকে নির্মাণ করবেন। এবং আজকের এই সভা সমাপ্তি, এখন আমরা উদ্বোধনী অনুষ্ঠানে যাব।